দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বর্তমানে আমার আইডির বিআর স্কোর রয়েছে 6297। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মাস্টার গ্র্যান্ড মাস্টার উঠতে স্কোর লাগে 6300, সেখানে আমার রয়েছে 6297, তার মানে আর মাত্র 3+ লাগে। যদিও ইতিমধ্যে অনেকে গ্র্যান্ড মাস্টার রিজন উঠে গেছে, আমি আপনাদের লাস্ট ভিডিওতে বলেছি গ্র্যান্ড মাস্টার রিজন পুশ করবো না, কিন্তু গ্র্যান্ড মাস্টার পুশ করবো। যেই কথা সেই কাজ, অনেক কষ্ট করে 3-4 দিন গেম প্লে করে 6297 স্কোর করেছি, আর মাত্র 3+ করলে আমি উঠে যাব গ্র্যান্ড মাস্টারে। বাট একটা বিষয় ভেবে খুব কষ্ট এবং আফসোস হচ্ছে, গেমিং হাসিব এইবার গ্র্যান্ড মাস্টার রিজন পুশ করতেছে না। খুব কষ্ট যে বলা, কষ্ট তো হবেই। আমার অনেক ভালোবাসার ভাই ব্রাদার আমাকে জিজ্ঞাসা করতেছে, গেমিং হাসিব ভাই এবার কেন গ্র্যান্ড মাস্টার রিজন পুশ করলেন না? আর এদিক থেকে যদি আমার ওয়াইফের আইডি আপনাদের দেখাই তাহলে দেখতেই পাবেন সে রয়েছে অলরেডি গ্র্যান্ড মাস্টারে, বাট আমি রয়েছি মাত্র হিরোইক 5 স্টারে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখন আমি আমার টিমমেটটা ডেকে নেবো আর একটা ম্যাচ খেলবো, একটা ম্যাচ খেলে আমি উঠে যাবো গ্র্যান্ড মাস্টারে। আর হ্যাঁ গেছে, এই ভিডিও থেকে আমার ফ্রেন্ড লিস্টে 3 জন প্লেয়ার অ্যাড করা হবে, সো ভিডিওর যে কোনো জায়গায় বলে দেওয়া হবে কিভাবে আপনারা আমার সাথে অ্যাড হতে পারেন। সো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। লেটস গো এন্ড বিগিন দ্য শো। তো হেই হোয়াটস আপ গাইস, কে অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম আমি গেমিং হাসিব আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো গাইস, যেহেতু আর একটি ম্যাচ খেলে আমার গ্র্যান্ড মাস্টার রান হয়ে যাবে, সেহেতু আমরা একটু সেফ ল্যান্ডিং করতেছিলাম, যদিও মাত্র 3+ লাগে, বাট তারপর একটু সেফ ল্যান্ডিং করাটা একটু দরকার ছিল, যেহেতু আমি ম্যাচটা রাতে খেলতেছিলাম, আর রাতে খেলা তো মানে বুঝেনি গ্যাস, একটু হার্ট লবি পড়তে পারে, তার জন্য গ্যাস একটু সেফ ল্যান্ডিং করি। যদি ম্যাচে হ্যাকার থাকে তাহলে তো নেমোই ওয়াইফ আউট হয়ে যাবে, আর জুনপুষারটাও তেমন ভালো না, ফ্যানলিস্টটা একজন মানে লো কোয়ালিটি জুনপুষা যেটাকে বলা চলে। তো চলেন গ্যাস দেখা যাক এই ম্যাচটা আমরা কেমনি কি করতে পারি, অ্যান্ড গ্যাস আদৌ কি আমার গ্র্যান্ড মাস্টার টার্ন হয়েছিল কিনা, অ্যান্ড গ্যাস এই ম্যাচটিতে আমরা কয়টা কিল করতে পেরেছিলাম। তো গ্যাস প্রথমেই কিন্তু আমরা হচ্ছে শিপইয়ার্ডের সাইডে ল্যান্ড করি, অ্যান্ড গ্যাস আমার পিছনে মনে হচ্ছিল একটা এনিমি, বাট এটাকে আমি দেখতে পাইনি, হঠাৎ করে আমার সামনে চলে আসেন ট্রগন দিয়ে কিন্তু আমাকে নক করে দেয়। ভাই বিশ্বাস করেন আমি একটু সাউন্ড পাচ্ছিলাম যে আমার পিছনে কেউ হাঁটতেছে, বাট আমি বুঝতে পারিনি যে এনিমিটা এক্স্যাক্টলি আমার পিছনে ছিল। দেন গ্যাস তারপরে কিন্তু আবার আমাকে রিভাইভ করে দেওয়া হয়, রিজন M1 কিন্তু আমাকে রিভাইভ করে। তো এখন রিভাইভটা পেয়ে গেছে, আমি ওইখানে যাবো যেখানে আমাকে মারা হয়েছে, ওইখানে আই থিঙ্ক 2-3টা এনিমি আছে। হ্যাঁ গ্যাস, নিচে দেখাই যাচ্ছে ওইখানে কিন্তু এখনও এনিমি আছে, আরেকটা ল্যান্ড করতেছে, মাত্র নতুন ল্যান্ডিং করতেছে, অ্যান্ড ডান সাইডে আরেকটা ল্যান্ডিং করেছে, বাট আমি মারবো যেটা আমাকে মেরেছে, আমার ওইটাকে আগে মারতে হবে। তো চলেন তাহলে। এই তো গ্যাস দুইটা একসাথে, ভাই যদি এখন আমাকে মারা শুরু করে আমি কোথায় যাবো? যাই হোক, এটাকে অনেকটাই ড্যামেজ করা হয়েছে, অ্যান্ড এইটা কিল চুরি ভাই, ও মাই গড। যাই হোক, এইটাকে কিন্তু আমি নক করতে পেরেছি, অ্যান্ড লং থেকে আরেকটা প্লেয়ার কিন্তু আমাকে মারতেছিল, আর এই দিক থেকে আপনাদের ভাবি কিন্তু আমাকে রিভাইভ করে দেন, অনেকটাই ব্যাকআপ দিচ্ছিল, ভালো ব্যাকআপ দিয়েছে, অ্যান্ড আমার এইচপিও ফুল করে দেয়। এখন গ্যাস এখান থেকে আমি আগে AK-47টা নিব, অ্যান্ড সামনে থাকা এনিমিটাকে মারা ট্রাই করবো। চলেন গ্যাস দেখা যাক। তো এটা কোথায়? ও আচ্ছা, এটা এইখানে দাঁড়িয়ে আছে, অনেকটাই কিন্তু ড্যামেজ কাউন্ট করা হয়েছে, বাট সে কিন্তু গ্যাসের কভারে চলে যায়, অ্যান্ড আমার কাছে মাত্র ওয়াল ছিল একটা, বাট একটা ওয়াল তো আর কী ব্যবহার করবো, এটা বের হলো একটা হেডশট। ও মাই গড, 247 একটা হেডশট ছিল। ওকে ফাইন, এটাকে ক্লিয়ার করে তারপরে দেখা যাক এখান থেকে কি লুট পাওয়া যায়। এটা আরে ভাই ক্লিয়ার হয়নি, দৌড় ক্লিয়ারই হয় না, আমি তো ভেবেছি এটা মেবি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো দেন গ্যাস চলে আসে আমরা সরাসরি আর্সেনালে এসে এখান থেকে আগে আর্সেনাল ম্যাক্স করে এখান থেকে স্নাইপার কালেক্ট করতে হবে। তো আমি প্রথমেই হচ্ছে আগে বেস্ট খুঁজতেছিলাম, বাট ওই দিক থেকে দেখি যে রিজন M1 বেস্টটা নিয়ে গিয়েছে, আমি বুঝতেই পারিনি যে বেস্টটা এই পাশে ছিল। তো এখান থেকে আমি প্রথমে পেয়ে যাই হচ্ছে AWM, আরেকটা স্নাইপার কিন্তু গ্যাস প্রথম অবস্থায় আমার কাছে ছিল। তো এখন গাড়িটা নিয়ে আমি সেইখানেই যাবো যেখানে আমাকে প্রথমবার মারা হয়েছিল। তো গাড়িটা নিয়ে এখানে চলে আসি, অ্যান্ড গ্যাস এখান থেকে স্নাইপারটা কালেক্ট করে নেই, যদিও M24 বেশি ড্যামেজ দেয় না, বাট ডাবল স্নাইপারের ক্ষেত্রে শুধু ছুঁই চলেই হয়, তাই না? ওকে ফাইন গ্যাস, এখন আমি সামনে থেকে কিছু এমন নিব, আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ওই সুপার